নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব মমিনপুর স্টেশনের জন্য জমি দিতে চেয়েছিল রাজ্য সরকারই, মনে করালো মেট্রো কর্তৃপক্ষ। আসলে বডিগার্ড লাইনের জমি নিয়েই বিতর্কের দানা বেঁধেছে, কিন্তু মেট্রো মনে করাচ্ছে এই লাইনের জন্য জমি দিতে চেয়েছিল রাজ্য সরকারই। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে খুলবে এই সমস্যার জট? বিস্তারিত এই আপডেটটিতে যাওয়ার পূর্বে আজকের ভিডিওটিতে জানাবো আরও 3টি গুরুত্বপূর্ণ আপডেট। যার প্রথম আপডেটটি হলো, তারকেশ্বর রুটে গতি বাড়াচ্ছে লোকাল ট্রেনের। 1.5 ঘন্টার রাস্তা পারি কয়েক মিনিটেই। দেশের মানুষদের রেল পরিষেবার ওপর দিন দিন যত ভরসা বাড়ছে, ঠিক সেরকমই রেলের তরফ থেকেও পরিষেবা আরও উন্নততর করা হচ্ছে। রেলের তরফ থেকে এখন পরিষেবার উন্নয়নের জন্য বিভিন্ন রুটে গতি বৃদ্ধি করার কাজ চালানো হচ্ছে। এবার এই সকল রুটের তালিকায় নাম উঠল তারকেশ্বর রুটের। তারকেশ্বর রুটে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। তারকেশ্বর রুটে ট্রেনের গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবে যাত্রাপথের সময় অনেকটা কমে যাবে। ইতিমধ্যেই ট্রেনের গতিবৃদ্ধির ট্রায়াল রান বুধবার সফল হয়েছে বলে জানা গিয়েছে পূর্ব রেলের সূত্রে। শেওড়াফুলি থেকে আরামবাগ লাইনে এখন লোকাল ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে দৌড়ায়। এই রুটে এবার লোকাল ট্রেন সর্বোচ্চ ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে ছুটবে। বুধবার ট্রায়াল রান চালানোর সময় সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘন্টায় 125 কিলোমিটার। অন্যদিকে গড় গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। এক্ষেত্রে এখন প্রশ্ন হলো, শেওড়াফুলি থেকে আরামবাগ রুটে 15টি রেল স্টেশন পাড়ি দিতে কত সময় নেবে লোকাল ট্রেন? রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার তারকেশ্বর থেকে 4 কামরার একটি ট্রেন দুপুর 2টো নাগাদ পরীক্ষামূলকভাবে চালানো হয়। সেটি শেওড়াফুলি পৌঁছায় দুপুর 2:27 মিনিটে। হিসেব অনুযায়ী তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত 34 কিলোমিটার পথ যেতে সময় নেয় মাত্র 27 মিনিট। এই গতির হিসেব অনুযায়ী আরামবাগ থেকে শেওড়াফুলি পর্যন্ত 15টি স্টেশন পাড়ি দিতে গতিবৃদ্ধির পর ট্রেনের সময় লাগবে 1 ঘন্টারও কম। সেক্ষেত্রে নতুন গতিতে ট্রেন ছুটতে শুরু করলে অনেকটাই সময় বাঁচবে যাত্রীদের। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো, দেশের মানুষ পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস থেকে অমৃত ভারত এক্সপ্রেস। এরই মধ্যে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেশের রেলটাকে নামানোর পর থেকেই এই ধরনের আরও 2টি ট্রেন নামানোর পরিকল্পনা রয়েছে রেলের। কম দূরত্বের জন্য বন্দে মেট্রো এবং অনেক বেশি দূরত্বের জন্য বন্দে ভারত স্লিপার। সেই মতো রেলের তরফ থেকে বন্দে ভারত স্লিপার তৈরির কাজ দীর্ঘদিন ধরেই চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই কাজ এখন শেষের মুখে বলেই জানা গিয়েছে জাতীয় একটি সংবাদ মাধ্যমের সংবাদ সূত্রে। খবর অনুযায়ী বন্দে ভারত স্লিপারের কোচ নির্মাণ সমাপ্ত হওয়ার পর এখন কাজ শুরু হয়েছে ইন্টেরিয়রের। এখন ট্রেনের ভেতরের বিভিন্ন সাজসজ্জার কাজ চলছে। এছাড়াও রেলের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন চালু করার সম্ভাব্য দিনও মোটামুটি ঠিক করে নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে রেলের তরফ থেকে তা ঘোষণা না করা পর্যন্ত ওই আধিকারিক দিনটি জানাতে চাননি। অন্যদিকে ওই আধিকারিক বন্দে ভারত স্লিপারের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার পাকাপোক্ত দিন না জানালেও আভাস দিয়েছেন। সেই আভাস থেকেই জানা যাচ্ছে, আগামী মার্চ মাস পর্যন্ত হয়তো ভারতীয় নাগরিকদের অপেক্ষা করতে হতে পারে বন্দে ভারত স্লিপারের জন্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার আরও অনেক বেশি বন্দে ভারত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এসবের মধ্যেই যুক্ত হতে চলেছে বন্দে ভারত স্লিপার বলে সূত্রের খবর। এখন প্রশ্ন হলো, কোন রুটে প্রথম বন্দে ভারত স্লিপার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে? দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উপহার পেতে পারে রাজস্থান। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, তাতে যোধপুর থেকে দিল্লি ও মুম্বাই রুটে প্রথম বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করতে পারে বন্দে ভারত স্লিপার। ইতিমধ্যেই এই রুটে বন্দে ভারত স্লিপার চালু করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর তৃতীয় আপডেটটি হলো, হাওড়া থেকে ধর্মতলা মেট্রো রুট নিয়ে বড় আপডেট। রাম মন্দিরের উদ্বোধনের দিনই শোনাতে পারে রেল। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই দিনই হাওড়া থেকে ধর্মতলা রুটে ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশ পরিদর্শন করবেন মেট্রো রেলের চিফ অফ রেলওয়ে সেফটি অফিসার জনক কুমার গর্গ। প্রশ্ন হলো, বিশেষ এই দিনেই রেলের পদস্থ কর্তার এমন পরিদর্শন কর্মসূচি কেন? তাহলে নেপথ্যে কি বড় কোনো আপডেট? মেট্রো রেল সূত্রের খবর, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে ওই দিনই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র মিলতে পারে। সে কারণেই বিশেষ ওই দিনটিকে পরিদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, এর আগে গত ডিসেম্বরে মাটির নিচে মেট্রোর সংশ্লিষ্ট অংশটি পরিদর্শন করেছিলেন কমিশন অফ রেলওয়ে সেফটির এক প্রতিনিধি দল। সেই সময় মোট 18টি ত্রুটি চিহ্নিত করেছিলেন মেট্রো রেলের আধিকারিকরা। সূত্রের খবর, ওই ত্রুটিকে সংশোধন করা হয়েছে। ফলে এ দফার পরিদর্শনে চূড়ান্ত অনুমতি মিলতে পারে বলে মনে করছেন একাংশ আধিকারিক।
সেক্ষেত্রে হাওড়ার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং গতিশীল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। অফিস যাত্রী সহ সব শ্রেণীর মানুষজনই উপকৃত হবেন। তাই নয়া এই মেট্রো পরিষেবা কবে থেকে চালু হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সংশ্লিষ্ট রুটের আমজনতার মধ্যে। চলুন বন্ধুরা, এবার যা যাক আজকের ভিডিওটির শেষ আপডেটটির দিকে। বডিগার্ড লাইন্সের জমি দিতে চায় রাজ্যই, মনে করাচ্ছে মেট্রো। সেনাবাহিনীর আপত্তিতে বছর 7 আগে জোকা থেকে বিবাদীবাগ মেট্রোর মমিনপুর স্টেশন নির্মাণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যে কোনো মেট্রো প্রকল্পে যেখানে 1 কিলোমিটারের মধ্যে স্টেশন থাকার কথা, সেখানে ওই গুরুত্বপূর্ণ স্টেশন বাদ রেখেই মাঝেরহাটের পরে প্রায় 2 কিলোমিটার দূরে খিদিরপুরের পরবর্তী স্টেশন তৈরি করার কথা ভাবা হয়েছিল। মাঝে মমিনপুর স্টেশন তৈরির জমি না মেলায় ওই প্রকল্পের উদ্দেশ্যই ব্যর্থ হতে বসেছিল। সেই সময় বডিগার্ড লাইন্সের জমিতে মমিনপুর স্টেশন তৈরির প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন রাজ্য প্রশাসনের কর্তারা। পরে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রক ডায়মন্ড হারবার রোড লাগোয়া জমি ব্যবহারের অনুমতি দেওয়ায় সমস্যা মেটে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের নির্মাণ সম্পূর্ণ। মমিনপুর থেকে ওই মেট্রো সুড়ঙ্গ পথে ঢুকবে। সুড়ঙ্গ নির্মাণের জন্য টানেল বোরিং মেশিন অর্থাৎ টিবিএম সহ অন্যান্য যন্ত্রপাতি নামাতে ব্যবহার করা হবে সেন্ট টমাস স্কুলের জমি। মমিনপুর স্টেশনের অনেকটা অংশ সেখানেই পড়েছে। তুলনায় আলিপুর বডিগার্ড লাইন্সের মাত্র 1092 বর্গমিটার জমি পাকাপাকিভাবে মেট্রো প্রকল্পের জন্য লাগছে। ওই অংশে মেট্রোর একটি ভেন্টিলেশন শ্যাফট এবং যাতায়াতের পথ তৈরি হওয়ার কথা। এছাড়া পানীয় জলের লাইন, নিকাশির লাইন ও রাস্তাসহ বেশ কিছু পরিকাঠামোগত বদলের জন্য সাময়িকভাবে 1702 বর্গমিটার জমির প্রয়োজন হবে। কিভাবে ওই সব পরিকাঠামো সরিয়ে মেট্রোপথ নির্মাণ করা যাবে তা নিয়ে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের সঙ্গে মেট্রোর নির্মাণ সংস্থার 2020 সাল থেকে একাধিকবার বৈঠক হয়েছে। পরে সিএসসি, পূর্ত দপ্তর, কলকাতা পুরসভা, কেইআইআইপি এবং কলকাতা পুলিশ সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে 2022 সালের 8ই ফেব্রুয়ারি একটি বৈঠক হয়। তাতে ঠিক হয় বডিগার্ড লাইন্সের জমির ভেতরের সীমানা পাঁচিল সরাবে মেট্রো। এরপরে সশস্ত্র পুলিশের কাছে ওই বছরের মে মাসে কাজ শুরুর অনুমতি চাওয়া হয়। পুলিশ এবং মেট্রোর নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের মধ্যে একাধিক আলোচনার পর স্থির হয় ওই অংশে সশস্ত্র পুলিশের 3, 4 ও 7 নম্বর ব্যারাক এবং একটি সুইপার ব্যারাক ভেঙে যথাক্রমে 7 এবং 12 তলা দুটি বহুতল তৈরি করা হবে। 3 নম্বর ব্যারাক ভেঙে বহুতলের পরিসর বার করে কাজ শুরু করা হবে। আবাসন তৈরি হলে আবাসিকদের সেখানে সরিয়ে পরের কাজ শুরু হবে। এরপরে 2023 সালের ফেব্রুয়ারিতে ব্যারাক সরানোর অনুমতি চেয়ে নগরপাল রাজ্য সরকারের কাছে আবেদন করেন। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে স্থির হয় ওই পরিসরে পুরসভার কর্মীদের যে সমস্ত আবাসন রয়েছে সেগুলি পুরসভাই পরে তৈরি করে দেবে। খরচ দেবে মেট্রোর নির্মাণকারী সংস্থা। গত জুলাইয়ে মেট্রো পুরসভাকে 3.65 কোটি টাকা দেয়। মে মাসে পুর কর্তৃপক্ষকে নির্মাণ এলাকায় জলের পাইপলাইন সরাতে 45 কোটি টাকা দেয় নির্মাণ সংস্থা। বডিগার্ড লাইন্সের নিকাশি লাইন সরাতে ধার্য 35 কোটি টাকার মধ্যে আরও 12 কোটি টাকা ওই সময় দেয়া হয়। জল ও নিকাশির লাইন সরানো সহ নানাবিধ কাজের জন্য পুরসভাকে এ পর্যন্ত 60.65 কোটি টাকা দেয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের কাজ থমকে গেলে তা নতুন করে অনিশ্চয়তা তৈরি করবে বলে মনে করছে মেট্রোর আধিকারিকরা। এখন সার্বিক আলোচনার ভিত্তিতে ওই প্রকল্পের শেষ অংশের কাজ শুরু করার তোড়জোড় চলছে। রাজ্যর স্বার্থেই বাকি পথটুকু দ্রুত নির্মাণ হওয়া জরুরি বলে মনে করছে মেট্রোর আধিকারিকদের এক অংশ। যে বডিগার্ড লাইন্সের জমি নিয়ে সম্প্রতি এত বিতর্ক তৈরি হয়েছে, সেই জমি যে রাজ্য প্রশাসনের কর্তারাই একসময় প্রকল্পের স্বার্থে দিতে চেয়েছিলেন, সেই সহায়তার মনোভাব কথাই মনে করিয়ে দিয়েছেন মেট্রো কর্তাদের এক অংশ। নানা সমস্যার মধ্যেও প্রকল্পের জট কাটাতে রাজ্য প্রশাসনের সহায়তা মিলেছে। এবারও সেভাবেই জটিলতার অবসান চান মেট্রো কর্তৃপক্ষ।